নম্বর অধ্যায়ের যে 10টা প্রশ্ন আলোচনা করব। আগের দিন 10টা প্রশ্ন আলোচনা করেছিলাম, আজকে তারপর থেকে 10টা প্রশ্ন আলোচনা করব। আজকে বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। এখান থেকে দেখাও -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য। এই 10টা প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের কি, বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। বয়েলের সূত্রের গাণিতিক রূপটা কি করে লিখবো আমরা বয়েলের সূত্র কি জানি, যে বয়েলের সূত্রতে বলা ছিল কি, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে গ্যাসের আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক কি ছিল, ব্যস্ত, তাই না? মানে এরকম বয়েলের সূত্র আমরা কি জানি, যে বয়েলের সূত্র থেকে যদি দেখি, বয়েলের সূত্র থেকে তাহলে আমরা জানি ভি সমানুপাতিক 1/p। এই যে ব্যস্ত সম্পর্ক, গ্যাসের আয়তনের সঙ্গে গ্যাসের চাপের সম্পর্কটা কি আছে, ব্যস্ত সম্পর্ক, তাই না? এখানে কি করব, আমি সমানুপাতিক তুলে দিব। ভি সমানুপাতিক তুলে দিলে সমান সমান চিহ্ন আছে, ঠিক আছে, ইকুয়াল টু আছে, সঙ্গে একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবককে আমি কে দিয়ে লিখলাম ইনটু 1/p। ঠিক আছে, এখানে বা চিহ্ন দেব। তাহলে এখানে বা, এটাকে যদি আমি বজ্র গুণন করে দিই তাহলে কি হবে, পি ভি ইকুয়াল টু কে। কেটা কি, কেটা হচ্ছে একটা ধ্রুবক, কে সমান সমান কি একটা ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক, ধ্রুবক মানে যেটা চেঞ্জ হয় না, মানটা একই থাকে, ঠিক আছে। তাহলে পি ভি ইকুয়াল টু কি পেলাম, আমি কে পেলাম। তাহলে স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে গ্যাসের চাপ আর গ্যাসের আয়তন এদের গুণফল সমান সমান কি পেলাম, আমি কে, মানে ধ্রুবক পেলাম, তাই তো। এখন যদি P1 চাপে যদি গ্যাসের আয়তন V1 হয়, ঠিক আছে, তাহলে P1 V1 সমান সমান কি হবে, কে হবে, কি হবে, কে হবে। এটাকে দিলাম আমি 1 নং সমীকরণ। আবার P2 চাপে গ্যাসের আয়তন যদি আমি V2 ধরি, V2 হয়, তবে কি হবে, P2 V2 সমান সমান কি হবে, কে হবে, ধ্রুবক হবে। এটাকে দেব আমি 2 নং সমীকরণ। কি দিব, 2 নং সমীকরণ। এবার 1 নং আর 2 নং কে যদি তুলনা করি তাহলে কি পাবো, P1 V1 এখানে কে আছে, এখানে P2 V2 ইকুয়াল টু কি আছে, কে। তাহলে দুটো সমীকরণকে তুলনা করে আমি পাবো P1 V1 সমান সমান কি P2 V2। এইটাই হচ্ছে আমার বয়েলের সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে। তাহলে এটি হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ, বয়েলের সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে। এতদূর দেখাইতে হবে। যদি বলে বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো, তাহলে এখান থেকে এই অবধি আমাদেরকে দেখাইতে হবে, ঠিক আছে। বয়েলের সূত্রের গাণিতিক রূপটি, এই প্রশ্নটা আমাদের হয়ে গেল। এবার আমরা 2 নম্বর প্রশ্ন আলোচনা করব। 2 নম্বর প্রশ্ন কি হবে, 2 নম্বর প্রশ্ন কি বলা আছে, 2 নম্বর প্রশ্নতে 2 নম্বর প্রশ্নে বলা আছে যে স্থির উষ্ণতায়, তাই না, স্থির উষ্ণতায় P বনাম V লেখচিত্র কিরূপ হবে। স্থির উষ্ণতায় P বনাম V লেখচিত্র কিরূপ হবে। যদি উষ্ণতাটা স্থির বলা থাকে তাহলে বুঝে নিতে হবে এটা বয়েলের সূত্রের কথা বলা আছে। আমরা বয়েলের সূত্রে পড়লাম না, উষ্ণতা স্থির ছিল না, তাহলে স্থির উষ্ণতায় মানে বয়েলের সূত্র। আর বয়েলের সূত্র আমি কি জানি, V, বয়েলের সূত্র আমরা কি জানি, V সমানুপাতিক 1/p, মানে ব্যস্ত সম্পর্ক, একটা যদি বাড়ে তাহলে একটা কি হবে, কমবে। তাহলে লেখচিত্র কি হবে, স্থির উষ্ণতায়, স্থির উষ্ণতায় V বনাম P লেখচিত্র, V বনাম P লেখচিত্র হবে। কিরূপ হবে আগে বলে দিচ্ছি, লেখচিত্র দেখিয়ে দিচ্ছি, তারপর এই যে লেখচিত্র এরকম আমি নিলাম, এটা মূল বিন্দুগামী, এদিকে আমি নিলাম V, এদিকে নিব আমি কি P, ঠিক আছে।
পি। এখন যদি দেখি আমি যে সম্পর্ক তো কি আছে, ব্যস্ত আছে, দেখা যাচ্ছে মোটামুটি 10 অ্যাটমসফিয়ার চাপে, 10 অ্যাটমসফিয়ার চাপে গ্যাসের আয়তন মোটামুটি ধরে নিচ্ছি আমি 2 লিটার। হ্যাঁ, মোটামুটি এখানে 10 চাপে আয়তন কত, 2 লিটার। ঠিক আছে, যদি আমি চাপটা কমিয়ে দিই, 5 লিটার করে দিই, 5 অ্যাটমসফিয়ার চাপ করি, তাহলে গ্যাসের আয়তন বাড়বে না কমবে? গ্যাসের আয়তন বাড়বে। চাপ কমাচ্ছি, আয়তন বাড়বে, উল্টো না? আয়তন বাড়বে, দেখা গেলো এগুলো 5 লিটার। কোথায় গেল বিন্দুটা, কোথায় পাবো, মোটামুটি এই জায়গায় পাবো, তাই না? যদি আমি 2 অ্যাটমসফিয়ার চাপটা করে দিই, তাহলে গ্যাসের আয়তন আরো কি হবে, বাড়বে। মোটামুটি দেখা গেলো 10 লিটার হলো। ঠিক আছে, 10 লিটার। এরকম এই বিন্দুগুলোকে যদি যোগ করে দিই, তাহলে মোটামুটি এরকম করে আমি একটা লেখচিত্র পাবো। হ্যাঁ, এইরকম লেখচিত্রকে বলা হয় সমপরাবৃত্তাকার লেখচিত্র। কি বলা হয়? সমপরাবৃত্তাকার লেখচিত্র। তাহলে স্থির উষ্ণতায় ভি বনাম পি লেখচিত্র হবে সমপরাবৃত্তাকার, সমপরাবৃত্তাকার। ঠিক আছে, এই কথাটা বলে দিতে হবে, আর এরকম করে একটা লেখচিত্র দিয়ে দিতে হবে। এরকম করে না দেখালেও এরকম করে লেখচিত্রটাকে দেখিয়ে দিতে হবে। এদিকে দিতে হবে ভি, এদিকে নিয়ে নেব আমি পি, আর এইরকম করে দিয়ে দেব। এটা হচ্ছে সমপরাবৃত্তাকার লেখচিত্র। ঠিক আছে, যদি বিভিন্ন স্থির উষ্ণতায় আমি উষ্ণতাকে চেঞ্জ করে করে যদি স্থির রাখি বিভিন্ন স্থির উষ্ণতায়, তাহলে মনে কর এখানে T1 উষ্ণতায় মানে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে স্থির রেখে যখন আমি পি বনাম ভি লেখচিত্র বের করলাম, এরকম হলো। যদি 30 ডিগ্রি উষ্ণতাটা স্থির রেখে বের করি পি বনাম ভি লেখচিত্র, যেটা আমি T2 ধরবো, সেটা উপরের দিকে থাকবে। ঠিক আছে, তো বিভিন্ন স্থির উষ্ণতায় পি বনাম ভি লেখচিত্র সমপরাবৃত্তাকারেই হবে। সমউষ্ণ লেখ যেটাকে বলা হয় সমপরাবৃত্তাকারই হবে, কিন্তু উচ্চ উষ্ণতার লেখচিত্রগুলো উপরের দিকে থাকবে। নিম্ন উষ্ণতার লেখচিত্র থেকে উচ্চ উষ্ণতার লেখচিত্র কি হবে, উপরের দিকে থাকবে। আমাদের 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা আলোচনা করব, এরপরে কি 3 নাম্বার, তাই না? 3 নাম্বার কি বলছে প্রশ্ন, যে স্থির উষ্ণতায় পিভি বনাম পি লেখচিত্র কি হবে। তাহলে পিভি বনাম পি লেখচিত্র হবে কি রূপ হবে, স্থির উষ্ণতায় পিভি বনাম পি লেখচিত্র কি রূপ হবে আমি দেখে নিচ্ছি এরকম করে বের করে। হ্যাঁ, তাহলে আমি এইদিকে নিচ্ছি, এই বরাবর নিচ্ছি আমি পিভি মূলবিন্দু, এইদিকে নিচ্ছি আমি পি। এই পি এর জায়গায় ভিও থাকতে পারে, অসুবিধা নাই। পি এর জায়গায় যদি ভিও থাকে তাহলে চেঞ্জ নাই। কিন্তু আমরা বয়েলের সূত্রে কি দেখলাম, বয়েলের সূত্রে দেখলাম পিভি সমান সমান কে, মানে ধ্রুবক, তাই না? তাহলে পিভি এর মান আমি যতই বাড়াই বা কেন, পি এর মানটা বা এখানে ভি যদি থাকে ভি এর মান আমি যতই বাড়াই না কেন, পিভি এর মানটা ধ্রুবক মানে একই থাকবে। যখন 0 তখন যদি আমি ধরে নিচ্ছি এখানে 10 আছে, যদি পি এর মানটা বাড়িয়ে আমি 2 অ্যাটমসফিয়ার করলাম, এটা 10ই থাকবে। যদি 5 অ্যাটমসফিয়ার করলাম, তাহলে এই পিভি এর মানটা কত হবে, 10ই থাকবে না? যদি 10 অ্যাটমসফিয়ার করি পিভি এর মানটা কত হবে, 10ই হবে, চেঞ্জ হবে না। হবে কি, এগুলোকে যদি যোগ করে দিই তাহলে একটা লেখচিত্র পাবো। সেই লেখচিত্র কিরকম পেলাম, তাহলে পি অক্ষের সমান্তরাল সরল রেখা। তাহলে স্থির উষ্ণতায় পিভি বনাম পি লেখচিত্র হবে পি অক্ষের সমান্তরাল সরলরেখা। লেখচিত্র হবে পি অক্ষের সমান্তরাল সরল রেখা। ঠিক আছে, পি অক্ষের সমান্তরাল সরল রেখা। এই লেখাটা বলে দিয়ে এরকম করে লেখচিত্র দিতে হবে। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার চলে আসি এবার। 4 নাম্বার সূত্রে কি বলা আছে, 4 নাম্বার প্রশ্ন, এই যে 4 নাম্বার প্রশ্নতে বলা আছে কি, বয়েলের সূত্রের সীমাবদ্ধতা লেখো। দেখো, বয়েলের সূত্র সব জায়গায় প্রযোজ্য হবে না। বয়েলের সূত্রে কি বলা আছে, উষ্ণতাটা স্থির রেখে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের ক্ষেত্রে, তাই না? তো বয়েলের সূত্রটা, এই যে বয়েলের সূত্রটা আছে কেবলমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। বাস্তব গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হবে না, এটা একটা সীমাবদ্ধতা। ঠিক আছে, আবার বয়েলের সূত্র সব উষ্ণতার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতার ক্ষেত্রে কি হয়, আদর্শ বাস্তব গ্যাসগুলো যখন আদর্শ গ্যাসের মতন আচরণ করবে তখন প্রযোজ্য হবে, বাকি সময় প্রযোজ্য হবে না। হ্যাঁ, তো নিম্ন চাপ ও
উচ্চ উষ্ণতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। উচ্চ উষ্ণতার ক্ষেত্রে প্রযোজ্য, নিম্নচাপ উচ্চ উষ্ণতার ক্ষেত্রে প্রযোজ্য। বয়েলের সূত্রে ভর নির্দিষ্ট, ভর স্থির থাকে, ভর পরিবর্তন করলে বয়েলের সূত্র প্রযোজ্য হবে না। ঠিক আছে, বয়েলের সূত্রের ক্ষেত্রে ভর স্থির থাকে। এর পরের প্রশ্ন আমরা চলে আসি, কত নম্বর প্রশ্ন? 5 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করব। 5 নম্বর প্রশ্নে কি বলা আছে? পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ যখন জলের উপরিতলে আসে, যে পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ যখন জলের উপরিতলে আসে তখন তার আয়তন বৃদ্ধি পায় কেন? হ্যাঁ, আচ্ছা, পুকুরের তলদেশে এটা হচ্ছে জল, এখানে কি হচ্ছে? জলের চাপ বেশি, জলের চাপ বেশি না? আমরা বয়েলের সূত্রে কি দেখলাম? এখানে যদি কোনো গ্যাস থাকে তাহলে আয়তনটা কমে যাবে, চাপ বাড়লে আয়তন কমে। নিচের দিকে জলের চাপ কি হয়? বেশি হয়। বেশি যদি থাকে তো এখানে যে গ্যাস অণুগুলো আছে, গ্যাসের আয়তন কি হবে? কম হবে। যখন এই গ্যাস বুদবুদ আকারে যখন উপরে উঠে আসবে তো উপরে কি হয়? জলের চাপ কমতে থাকবে। যত উপরে উঠে আসবে, পুকুর থেকে গ্যাসগুলো যত উপরের দিকে উঠে আসবে, চাপটা কি হবে? কমতে থাকবে। আর চাপ কমতে থাকলে তার আয়তন কি হবে? গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, তাই না? এটাই বলতে হবে আমাকে যে পুকুরের তলদেশে গ্যাস তরলের চাপ অনেক বেশি থাকায় গ্যাসের আয়তন কম থাকে। যখন তরল পুকুরের তলদেশ থেকে বুদবুদ আকারে উপরে উঠে আসে তখন তরলের চাপ কমতে থাকে, ফলে গ্যাসের আয়তন কি হয়? বৃদ্ধি পায়। হয়ে গেল 5 নম্বর প্রশ্ন। এরপরে আমরা আলোচনা করব 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলা আছে? বেলুনে ফু দিলে, এই যে বেলুনে ফু দিলে বেলুনের আয়তন ও চাপ উভয় বৃদ্ধি পায়, এই ক্ষেত্রে কি বয়েলের সূত্র প্রযোজ্য? আমরা বয়েলের সূত্রে কি দেখলাম? যদি চাপ বাড়ায় তাহলে গ্যাসের আয়তন কমবে, তাই না? চাপ বাড়ালে আয়তন কমবে বা চাপ কমালে আয়তন বাড়বে। কিন্তু বেলুনে যখন আমরা ফু দিচ্ছি তো বেলুনের ভিতরে তলের উপরে চাপটাও বাড়ছে আর বেলুনের আয়তনটাও বাড়ছে, দুটাই বাড়ছে না? তাহলে সেই ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? আপাত দৃষ্টিতে মনে হয় যে প্রযোজ্য হবে না, কারণ যদি ভর স্থির থাকতো বেলুনের মধ্যে তাহলে প্রযোজ্য হতো, কিন্তু ভর পরিবর্তন হচ্ছে, ভর এখানে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে বেলুনের মধ্যে যখন আমি ফু দিচ্ছি তো ওখানে কি হচ্ছে? গ্যাস পরমাণুগুলো বাড়ছে, গ্যাসের সংখ্যা বাড়ছে না, ভর চেঞ্জ হচ্ছে না? তো ভর চেঞ্জ হওয়ার জন্যই কি হচ্ছে? গ্যাসের চাপ আয়তন দুটাই বৃদ্ধি পাচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বেলুনে ফু দিলে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না, কিন্তু ভর পরিবর্তিত হওয়ার জন্য বেলুনে ফু দিলে সেখানে বয়েলের সূত্র প্রযোজ্য হয়। হ্যাঁ, ভর পরিবর্তনের জন্য। এবার আমরা 7 নম্বর প্রশ্ন দেখব। 7 নম্বর প্রশ্ন কি বলা আছে? চার্লসের সূত্রটি লেখো। চার্লসের সূত্রটি লেখো। তাহলে চার্লসের সূত্র যদি দেখি, চার্লসের সূত্রটা আছে যে গ্যাসের আয়তন এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক, এখানে চাপটাকে স্থির রাখতে হবে। চার্লসের সূত্রে স্থির কাকে রাখতে হবে? চাপকে। তো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যতটা হবে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন যদি V0 হয়, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে, ঠিক আছে, বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। গ্যাসের আয়তন বৃদ্ধি কতটা বৃদ্ধি হবে? গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন যত ছিল না, এর মানে কি গুণ না, 1/273 অংশ। 1/273 অংশ যদি আমি হ্রাস করি তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যতটা ছিল, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাসে গ্যাসের আয়তন হ্রাস পাবে 0 ডিগ্রিতে যত ছিল তার 1/273 অংশ। ঠিক আছে, তাহলে যদি আমাকে বলে চার্লসের সূত্রটি লেখো, তাহলে কি লিখবো? যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন যা হয়
প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। ঠিক আছে, এটা হলো চার্লসের সূত্র। হ্যাঁ, এবার চার্লসের সূত্রের ব্যাখ্যা, এই যে চার্লসের সূত্র যদি আমি ব্যাখ্যা করি, কি করে ব্যাখ্যা করব চার্লসের সূত্রের ব্যাখ্যা? তাহলে আমি ধরি বা মনে করি, হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন সমান সমান ধরে নেব কি V0 না? তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে? গ্যাসের আয়তন বৃদ্ধি সমান সমান হবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1/273 অংশ না? 1 অংশ মানে V0/273 অংশ। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন হবে কত হবে? গ্যাসের আয়তন হবে সমান সমান কত হবে? V0 তো ছিল না, 0 তে ছিল V0, আর 1 ডিগ্রি বাড়ালে গ্যাসের আয়তন বাড়লো কত? V0/273। ঠিক আছে, এখানে আমি কমন নিয়ে নিচ্ছি V0, তাহলে কি দাঁড়াবে? 1 + 1/273। ঠিক আছে, এখানে অংশ লিখব, অংশ। যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা না বাড়িয়ে যদি আমি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াই, তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন হবে কত? এখানে যদি VT ধরে নিই, VT সমান V0 1 + T/273। যদি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমি হ্রাস করি, কমাই, -T ডিগ্রি সেলসিয়াস মানে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি হ্রাস করি, তাহলে গ্যাসের আয়তন কি হবে? V - T না, সমান সমান V0 1 - T/273। এখানে অংশ লিখতে হবে। ঠিক আছে, এই হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ বলতে পারি বা ব্যাখ্যা বলতে পারি। এটা হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ অথবা বয়েলের সূত্রের ব্যাখ্যা আমরা এইভাবে করব। ঠিক আছে, এরপর চলে আসি আমি 9 নম্বর প্রশ্ন। কি বলা আছে 9 নম্বর প্রশ্ন? পরম শূন্য উষ্ণতা কাকে বলে? তো পরম শূন্য উষ্ণতা কাকে বলে? -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দেখা যায় যে সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়? -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলা হয়? -273 ডিগ্রি সি উষ্ণতাকে। ঠিক আছে, -273 ডিগ্রি সি উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। -273 ডিগ্রি সি উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় এই কারণে, কারণ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি হয়? সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। ঠিক আছে, আমাকে তারপরের প্রশ্ন বলছে যে দেখাও -273 ডিগ্রি সি উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য। তাহলে আমরা চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি জানি? চার্লসের সূত্র থেকে আমরা জানি V - T সমান সমান কি জানি? V0 1 - T/273 অংশ, তাই না? এখন যদি T এর জায়গায় যদি আমার -273 ডিগ্রি সি হয়, তাহলে কি হবে? V0 1 - T এর জায়গায় কত দিব? 273/273 অংশ। তাহলে V0 হলো এখানে 1 - 273 কেটে যাবে, কত হবে? 1 হবে। তাহলে V0 1 1 গুণ করলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, তাই না? তাহলে এখানে হয়ে গেল কত? 0 হয়ে গেল। 0 এর সঙ্গে এটা গুণ করলে 0। তাহলে আমি দেখিয়ে দিলাম, চার্লসের সূত্র থেকে প্রমাণ করে দেখাই দিলাম যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি হয়ে গেল? শূন্য। ঠিক আছে,
এই 10টা প্রশ্ন আজকে আলোচনা করা হলো।